আপনাদের বাড়িতে যদি দুজনের বেশি মহিলা থাকে তাহলে সেক্ষেত্রে সেই দুজনের জন্য আপনি কি একটি ফর্মে ফিল আপ করবেন, নাকি দুজনের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে দুটো ফর্ম বা তিনজন থাকলে তিনটে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, এই সামান্য ভুলেই কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে, এবং সেই সঙ্গে আপনারা এমনটাও হতে পারে যে দুজন কিংবা তিনজনের মধ্যে শুধুমাত্র একজনেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেলেন, বাকিরা কিন্তু কেউ পেলেন না। তো এক্স্যাক্টলি আপনাদের ঠিক কি করতে হবে, এই নিয়ে কি বলেছেন অগ্নিমিত্র পাল এবং কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখুন, পশ্চিমবঙ্গে জনকল্যাণ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য নারীরা প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার অধিকারী হয়েছেন। সম্প্রতি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবং একই পরিবারের একাধিক সদস্য নিয়ে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি পরিবারেই রয়েছে, প্রায় প্রত্যেকটি, অন্তত দুজন তো রয়েছে। তো একাধিক সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে আমজনতার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। সেই সমস্ত ধোঁয়াশা দূর করে উত্তরবঙ্গের রাজ্য সচিবালয় উত্তরকন্যা থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘোষণা করেছেন রাজ্যের নারী, শিশু বিকাশ এবং সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল। এই নতুন নির্দেশিকাতে আবেদনের সরলীকরণ নিয়ে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। দেখুন, নতুন সরকারি নিয়ম অনুযায়ী এখন থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য একটি পরিবারে সকল মহিলাকে আলাদাভাবে আবেদনপত্র বা ফর্ম তুলতে হবে না। আগে প্রথমে শুনে নিন যে একটি পরিবার মানে কি বলা হয়েছে, তারপরে ফর্মের ব্যাপারটা আসছে। একটি পরিবার মানে বোঝানো হয়েছে যে ধরুন আপনাদের যে কজন মেম্বার একসঙ্গে রান্না হয় এবং একসঙ্গে খাবার দাবার করে তাদেরকে একটি পরিবার ধরা হয়েছে। তো সেই জন্য একটি পরিবারের মধ্যে, অর্থাৎ যদি এমনটা হয় যে আপনারা ধরুন জয়েন্ট ফ্যামিলি, একবারে ধরুন 3-4টে ফ্যামিলি ধরুন একসঙ্গে খান, তাহলে 3-4টে ফ্যামিলি অর্থাৎ 3-4টে পরিবার কিন্তু একটি পরিবারের মধ্যে চলে আসলো। 3-4টে এই পরিবার বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরুন বাবা মা ছেলে মেয়ে, এটা তো নর্মালি একটা পরিবার হয়। তারপর ধরুন কাকু জেঠু সবাই একসঙ্গে থাকেন, তাহলে সেটা টোটালটা আবার একটি পরিবার হয়ে গেল। তো ঠিক আছে, তো যদি একসঙ্গে রান্না হয় এবং একসঙ্গে যদি আপনি খাওয়া দাওয়া করেন তাহলে সেটা একটা পরিবার ধরা হয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে এরকমভাবে একটি পরিবারে যদি আপনাদের 2-এর বেশি বা 3-4 যদি মহিলা থাকে তাহলে তাদেরকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন পড়বে না, একটি ফর্ম ফিল আপ করলেই হবে। দেখুন, প্রশাসনিক জটিলতা কমাতে এবং গোটা প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পরিবার পিছু কেবলমাত্র একটি ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ একটি পরিবার পিছু একটি ফর্মই ফিল আপ করতে হবে, অর্থাৎ সিঙ্গেল ফর্ম ফর সিঙ্গেল ফ্যামিলি। ঠিক আছে, একটি পরিবারে যতজন যোগ্য নারী থাকবেন তাদের প্রত্যেকের নাম এবং তথ্য সেই নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের কাছে নথিভুক্ত করা যাবে। অর্থাৎ একটি ফর্মের মাধ্যমে যদি পরিবারে আপনাদের 3জন 4জন 5জন মহিলাও থাকেন তাহলেও সেক্ষেত্রে আপনি সেই টোটাল যে মহিলা রয়েছে সবাইকে একটি আবেদনপত্রের মাধ্যমে আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন। এর ফলে সাধারণ মানুষকে ফর্ম তোলার জন্য কিংবা জমা দেওয়ার জন্য বারবার লাইনে অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়বে না। একটি ফর্ম নিয়ে যাবেন, সেখানে পরিবারের সবার ফ্যামিলির সমস্ত মেম্বারের ডিটেলস রয়েছে, তো সেই ফর্মটিকে আপনি জমা করে দেবেন, হয়ে গেল। দেখুন, শাশুড়ি, বৌমা বা মেয়ে সকলে সুবিধা পাবেন। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী পরিবার ভিত্তিক একটি ফর্ম জমা দেওয়া হলেও তার মানে এই নয় যে সুবিধা কেবলমাত্র পরিবারের একজন পাবেন। যতজন মহিলা রয়েছেন সবাই যদি যোগ্যতা পূরণ করেন, অর্থাৎ বয়স যদি 25 বছর থেকে 60 বছরের মধ্যে হয়, আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, আপনি যদি কোনো সরকারি চাকরি না করে থাকেন এবং আপনি যদি কোনো পেনশনার্স না হয়ে থাকেন এবং আপনি যদি ইনকাম ট্যাক্স যদি আপনি দিয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দ্বিধায় আপনি টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড চাকরি করুক, আপনার ছেলে চাকরি করুক, মেয়ে চাকরি করুক, তাতে কিচ্ছু আসে যায় না। যোগ্যতা শুধুমাত্র এই কটাই রাখা হয়েছে। যদি কোনো পরিবারের শাশুড়ি, বৌমা এবং অবিবাহিত বা নির্দিষ্ট বয়সী মেয়েরা থাকেন এবং তারা প্রত্যেকেই যদি এই প্রকল্পের নির্ধারিত শর্তাবলী যেগুলো আপনাদের বললাম সেগুলো যদি পূরণ করেন, তবে তারা প্রত্যেকেই উপভোক্তা হিসাবে গণ্য হবেন। অর্থাৎ একটি মাত্র ফর্ম পূরণ করার মাধ্যমে পরিবারের সমস্ত যোগ্য নারী সদস্য এই আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত হতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তর ফলে এক ছাদের তলায় থাকা যোগ্য সুবিধাভোগী কোনোভাবেই এই আর্থিক অনুদান থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ আপনি এটা ভয় পাবেন না যে একটি পরিবারের মধ্যে আমরা 4-5 জন মেম্বার রয়েছি,
তো সেক্ষেত্রে যদি আমরা 4-5 জন একসঙ্গে ফর্ম ফিল আপ করে দিই, তাহলে যদি আমরা টাকা না পাই, তো এমনটা হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এগুলো ভাবার কোনো কারণ নেই। আপনাদের পরিবারে যতজন মহিলাই থাক, একটি মাত্র ফর্ম দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যাও রয়েছে। সমস্যাটা কি? সমস্যাটি হচ্ছে, তাহলে একটি পরিবারের যে আবেদনপত্র রয়েছে সেখানে যে আপনাদের পারিবারিক যে ইনকাম রয়েছে, অর্থাৎ বার্ষিক ইনকাম, সেটাকে কিন্তু আপনাকে টোটালটাকে লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, কারণ একজন মেম্বারের যদি ইনকাম যদি ধরুন 7 লাখ 8 লাখ টাকা হয়, যদি 4 জন যদি ইনকাম করা মেম্বার থাকে, তাহলে সেটা কিন্তু প্রায় 30 লাখ 40 লাখ হয়ে যাবে ইয়ারলি। তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু সেই পরিবারের এই ফেসিলিটি বাতিল হলেও হতে পারে। যদিও এখনো পর্যন্ত যে বাতিল হবে এমন কিন্তু কোনো কিছু বলেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু ভবিষ্যতে বাতিল হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।